আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল ২টায়, তারপর হচ্ছে আমি ১০ মিনিট দিয়েছিলাম। তো ১০ মিনিটের ভিতরে সবাই চলে আসার কথা ছিল। এখানে হচ্ছে আমরা আছি ১০ জন। আমাদের টোটাল ২০ জন, বা আমাদের গ্রুপে কি এখন মেবি 28 মেম্বার ছিল, যতটুকু আমার মনে আছে। তাহমিদকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। আপনি কি কথা বলছিলেন সবার সঙ্গে? হ্যাঁ জি আপু, আমি তো আচ্ছা, সবাই জয়েন হোক। আমরা হচ্ছে আজকের ক্লাসটা আমাদের ছিল বিজনেস কার্ডের রিভিউ ক্লাস। আমি তো আমি যেটা বলছিলাম, আজকের ক্লাস হচ্ছে আমাদের রিভিউ ক্লাস। তো বিজনেস কার্ডের রিভিউ ক্লাসে আমি কিন্তু সবাইকে হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম। আমি বলছিলাম যে প্রত্যেকেই 3টা করে বিজনেস কার্ড করে নিয়ে আসবেন। এখন হচ্ছে অনেকে গ্রুপে কিন্তু অনেকে জেপিজি শেয়ার করছেন, অনেকে এখন করে নেই। তো আমি চাই আপনাদের প্রত্যেকের পিএইচডি ফাইল ওপেন করেন। আমি প্রত্যেকেরই পিএইচডি ফাইল দেখব, কার কী প্রবলেম আছে আমি বলে দিব, ঠিক আছে? তো কে ফার্স্ট শুরু করবেন? কার কমপ্লিট হয়েছে? 3টা ডিজাইনই কমপ্লিট কার? দিলার আপু কিছু বলেন, আপনার কি 3টা ডিজাইনই কমপ্লিট হয়েছে? আপু দুইটা দুইটা হয়েছে, একটা ভালো হয়নি। মানে আমি স্যাটিসফাইড না, ওই জন্য আপনাকে দেখাবো না, তারপরেও দেখাবো। হ্যাঁ, দেখাবেন। কারণ হচ্ছে এখন হচ্ছে আমাদের আচ্ছা, আমি পিএইচডি ফাইল ওপেন। হ্যাঁ, পিএইচডি ফাইল ওপেন করার পর আপনি হচ্ছে যে প্রেজেন্টেশনে চলে যাবেন। তো আপনার ডিজাইন যখন কী করবো, রিভিউ দেবো, তখন হচ্ছে বাকিরাও বুঝতে পারবে যে তাদের ডিজাইনে কী কী প্রবলেম আছে। আমি প্রত্যেকের ডিজাইনই দেখবো, প্রত্যেকেরই ডিজাইন দেখে বলবো যে কার কী প্রবলেম আছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো আপনি ফার্স্টে শুরু করেন আপনারটা দিয়ে, আর বাকিরা জয়েন হয়ে নেয়। আর বাকিদের কী অবস্থা? উনি ওনার কাজ করুক, দিলার উপর শেয়ার করুক। বাকিরা হচ্ছে শাকিন, আপনি বলেন, আপনার কাজ কি কমপ্লিট? 3টা ডিজাইন কি আপনি কমপ্লিট করতে পারছেন? জি আপু, আমার একটু ল্যাপটপের প্রবলেমের কারণে। আপু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি একটু জুম করেন, আর আমাকে ফার্স্টে হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখান। ব্যাক সাইড পরে দেখবো, ঠিক আছে? আপনি ফ্রন্ট সাইডটা আগে ওপেন আচ্ছা, করেন। এটা কার্ড 1, এটা হলো ফ্রন্ট সাইড। আচ্ছা, তো এটা একটু জুম করেন, দেখি তো কী প্রবলেম। আপনার কিন্তু কালার সেন্স অনেক ভালো, বা আমার বিজনেস কার্ডটা দেখে মনে হলো কি যে একদম ক্লিন, বা একটু ইউনিক মনে হচ্ছে। আপনি একটু জুম করেন অ্যালাইনমেন্টটা। হ্যাঁ, এই যেমন কন্টেন্ট যে সাইড আইকনের পাশে যে আপনি অ্যাড্রেসের কন্টেন্ট রাখছেন না, এখানে একটু জুম করেন। এটা হ্যাঁ, এখানে একটু জুম করে। আপনার যেটা প্রবলেম মনে হলো কি, এখানে অ্যালাইনমেন্ট ঠিক আছে, বাট আমাকে ওই যে, হ্যাঁ, এখানে রাখেন, ঠিক আছে, এখানে রাখেন। হ্যাঁ, তো আইকন থেকে হচ্ছে আপনার যে কন্টেন্ট টেক্সট, খেয়াল করছেন এই কন্টেন্ট যে টেক্সটটা খুব বেশি ক্লোজ হয়ে গেছে। আমি যে একটু স্পেস হবে, বুঝতে পারছেন? একটু রাইটিং, এই জায়গাটা। হ্যাঁ, পুরোটা হচ্ছে এই 3টাই আপনারা একটু যদি রাইট অ্যাঙ্গেলে নেন তো ভালো হবে। আর এখান থেকে মনে হচ্ছে, তারপর একটু উপরে যান দেখি তো। এটা হ্যাঁ, একটু উপরে। পারফেক্ট। জুম তারপর আউট করব। আচ্ছা, হ্যাঁ, একটু জুম আউট করে লোগোর পাশে নিয়ে যান, দেখি আপনার লোগোর অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। এটা কি জুম করব লোগোটা? হ্যাঁ, একটু জুম করেন, আমি দেখি ভালো করে। টিম স্টুডিও, আর একটু জুম করেন। আপনি চাইলে এই যে ভিজুয়াল আর্টটা আর একটু ক্লোজ করতে পারেন টিম স্টুডিওর সঙ্গে, বুঝতে পারছেন? কিছু এই স্পেসটা। হ্যাঁ, এই স্পেসটা যদি একটু কমান তো ভালো লাগবে। আর হচ্ছে আচ্ছা। আরেকটা জিনিস করা যায় কি, ভিজুয়াল আর্টটা একটু ছোটো দিতে পারেন যদি আপনি চান। একটু এটা টেক্সট কত সাইজ দেওয়া আছে আপনার ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন? এটা দিছি 7। 7 দিয়ে দিয়েছেন? আচ্ছা, 7 রাখতে পারেন, 6 দিলেও ভালো লাগবে। আর একটু হচ্ছে স্পেসটা কমিয়ে, হ্যাঁ, ভালো। তারপর আচ্ছা, এখন হচ্ছে ব্যাক সাইড দেখি তো। অনেক সুন্দর একটা ডিজাইন করছেন আপনি। আপু আসলে ওই যে ব্যাক সাইডে মানে বোথ সাইডেই একটা ইয়ে ছিল, মানে একটা
ওয়াটারমার্কের মতো ছিল, আমি ওই ওয়াটারমার্কটা খুঁজে পাইনি, এই জন্য আমি একটা মানে ওই ওয়ার্ল্ড ম্যাপের একটা মানে ওয়াটারমার্ক দিয়ে দিচ্ছি। এই তো আপনার সার্চ টেকনিকটা কিন্তু অনেক ভালো। আপনি ইমেজ দিয়ে মানে তারপর আমি ওইটা আসলে খুঁজেই পাচ্ছিলাম না, ওটা কি নামে খুঁজবো, এই জন্য আমি ম্যাপটাকে মানে অপেসিটি কমাই দিয়ে দিয়েছি। খুব ভালো করছেন, এখানে ইমেজ ইউজ করছেন, তারপর হচ্ছে কি ইমেজের অপাসিটিটা কম দিয়ে ভালো একটা প্রেজেন্টেশন। আর কি ডিজাইন করলেন দেখি তো। আচ্ছা, এটা হলো কার্ড 2, এই যে একটা। আচ্ছা, এটাও জুম করেন। সবার আগে হচ্ছে আমি দেখব কন্টেন্টগুলো কি লিখছেন, অ্যাড্রেস কন্টেন্টটা দেখি, তারপর এখান থেকে হ্যাঁ আপনি যেটা করছেন ইমেইলের যে এখানে দুটো টেক্সট ইউজ করছেন না, দুটো ইমেইল, তো এখানের মধ্যে একটু যদি একটু স্পেস হতো, মানে দুটো ইমেইলের একটু বেশি ক্লোজ হয়ে গেছে, একটু স্পেস দেখুন, খেয়াল করেন আপনার ওই যে এই এই হ্যাঁ, এই যে জায়গাটা একটু যদি স্পেস হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে একদম ক্লোজ হয়ে গেল আমার কাছে মনে হয়। আপু এই যে এই আইকনটার ঠিক মিডিলে এই লেখাটা ছিল, ও মানে ওইটাকে এক করতে যে ওটা চাপাই দিছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আপনার একটা প্রবলেম আছে আইকনে, আপনার আইকন শেপটা কিন্তু আপনি যে আইকন শেপটা ছোট Icon করছেন, shape? হ্যাঁ আপনি একটু জুম করেন লোকেশন আইকনে, হ্যাঁ এই যে লোকেশন শেপটা আমার কাছে মনে হয় কি শেপটা ঠিক না। এটা আপনি যখন ছোটো বড়ো করছেন হয়তো আপনার শিফট অল্টার ধরতে বা শিফটে ধরতে ছেড়ে দিয়েছিলেন, ধরতে মনে হয় ঝামেলা হয়ে গেছে। হয়তো আপনি মাউসটা হচ্ছে পরে ছাড়ছিলেন বা হচ্ছে শিফট অল্টার ধরতে ভুলে গেছেন, এই জন্য আপনার খেয়াল করে একটু ফ্ল্যাট হয়ে গেছে না আইকনটা। তো তো যে কেউ এখানে হচ্ছে এই যে আমি কি দিলার আপুকে বিজনেস কার্ডের রিভিউ দিতেছি, আইডি আপু বললেই ভালো লাগে। আচ্ছা আমি আসলে আপনার যে আইবি নামটা তো হচ্ছে আপনার এখানে শো হয় না, তো আমি আইবিও বলতে পারতেছি না। আচ্ছা আমি আইবি আপু বলবো। আচ্ছা ঠিক আছে। তো খেয়াল করেন এই যে ওনাকে বললাম ওনার কি প্রবলেম আছে কি না, তার সবাই কিন্তু বুঝতে পারলেন যে আমাদের যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে আমাকে এটা সলভ করতে হবে। এই যে আইকন যখন হচ্ছে আমরা আইকন শেপটাকে ছোটো বড়ো করব তখন মাস্ট বি হচ্ছে আমাকে হয় আমি শিফট ধরে যে কোনো একটা সাইড থেকে আমি কী করতে পারবো ছোটো বড়ো করব, অথবা আমি শিফট এবং অল্টার ধরে সেন্টার থেকে ছোটো বড়ো করব, তাহলে কি আমার শেপটা নষ্ট হবে না, শেপটার একদম পারফেক্ট সাইজ থাকবে। বুঝতে পারছেন, ওনার কিন্তু কাজটা অনেক ভালো হয়েছে, ওনার কালার সেন্স অনেক ভালো, তারপর হচ্ছে ওনার টেক্সট অ্যালাইনমেন্ট সব কিছু আমার কাছে ভালো হয়েছে। বাট আরেকটা জিনিস হচ্ছে কি আপনি আরেকটু জুম করেন, এই তো একটার পর একটু বের হচ্ছে লোকেশন যে আপনি লোকেশন যে টেক্সট আপনার খেয়াল করেন এখান থেকে ফোনের এবং যে ইমেইলের কন্টেন্ট এই দুটার মধ্যে যে স্পেসটা যে গ্যাপটা, তারপর হচ্ছে এখানে যে অ্যাড্রেস থেকে যে আপনার ইমেইলের স্পেসটা আপনার কিন্তু কি অ্যালাইনমেন্ট ঠিক না, এই যে প্রত্যেকটা স্পেস একরকম হয় না, এটাকে আমার কি করতে হবে অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে, প্রত্যেকটা স্পেস এক একটা আইকন থেকে বা এক একটা কন্টেন্ট থেকে আমার ইকুয়াল হচ্ছে স্পেস থাকতে হবে। বুঝতে পারছেন, আপনি কী করবেন জানেন, এখান থেকে ইমেইল আইকন সহ ইমেইলের যে কন্টেন্ট এটাকে আপনি একটু হচ্ছে নিচের দিকে নিয়ে নিলে হয়তো ভালো হবে। ঠিক আছে, আর কি ডিজাইন করবেন দেখি। এই যে এটা আবার আছে ব্যাক সাইড, হ্যাঁ ঠিক আছে, আছে ব্যাক সাইডে হচ্ছে প্রবলেম না, আপনার হচ্ছে এই যে আমাদের মেইন প্রবলেমটা হয় কি ফ্রন্ট সাইডে আমাদের ওই যে টেক্সট নিতে, টেক্সটের অ্যালাইনমেন্ট নিতে, আইকন নিতে একটু প্রবলেম হয়। এখানে ডিজাইন বানান ভুল হয়েছে আমার, আমি দেখিনি। ও আচ্ছা, আপনি ইটা দিতে ভুলে গেছেন। আচ্ছা এটা তো হচ্ছে এখানে ক্লায়েন্টের কাজ না, বা আমি এখন এটা ঠিক করতে পারবো যেহেতু পিএইচডি ফাইল আমাদের কাছে আছে, এটা চেঞ্জ করে ফেলবেন। আর কি করলেন, এই দুইটা করছেন না, আরেকটা ডিজাইন আপু আরেকটা কোর্স তো ভালো হয়নি। আচ্ছা তারপরেও দেখাচ্ছি। আচ্ছা আর কি ঝামেলা হয়েছে? না না, আপনার তো হচ্ছে কালার না কিসের ঝামেলা বলতেছেন, আমার কাছে তো ভালো লাগতেছে ডিজাইনটা, একটু হচ্ছে জুম করলে বুঝতে পারবো যে আপনার অ্যালাইনমেন্ট বা আইকন স্পেস ঠিক আছে কিনা। হ্যাঁ আমি কিন্তু সবার ডিজাইন দেখবো, ঠিক আছে, কারণ হচ্ছে আজকের ক্লাসটা আমাদের রিভিউ ক্লাস, প্রত্যেকের ডিজাইন দেখবো, কারণ প্রত্যেকেরই হচ্ছে কিছু না কিছু প্রবলেম হবে। তো আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা আইবি অ্যাপটা দিয়ে শুরু করলাম, সবাই রেডি করে রাখেন, সবাই পিএইচডি ফাইল ওপেন করে রাখেন, আমি এক একজনের কাজ দেখবো এবং এক একজনের কী প্রবলেম হয় আমি সলভ করে দেবো, ঠিক আছে। সবার এটাতে আসলে লোগো টোগো কিচ্ছু বসাইনি, এটা খুব তাড়াহুড়া করে হয়েছে।
না তারপর ডিজাইন কিন্তু ভালো, বুঝতে পারছেন? আপনার কনসেপ্ট কিন্তু ভালো আছে। এই যে ইমেজ ইউজ করলেন, ইমেজের উপরে যে আপনি শেপটা নিলেন অপোজিটে কিছু কম দিয়ে, আপনার হচ্ছে ডিজাইন সেন্স ভালো আছে। ফোনটা আবার দেখি তো, ব্যাকটাতে আপনি চাইলে আইকন ইউজ করতে পারেন। এই যে এখানে একটা জিনিস হচ্ছে যে ওয়েবের যে আইকন, এটা মিডিলে যায়নি, মানে হচ্ছে আপনার ফোন। এটা অ্যালাইনমেন্ট টোটালি ঝামেলা হয়েছে আপু। আচ্ছা, তো অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন। যদি আপনি হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট রাখেন, তখন আপনাকে প্রত্যেকটা কি টেক্সটের বা কন্টেইনের যে টেক্সটগুলো আপনাকে অ্যালাইনমেন্ট লেফট দিতে হবে। যদি আপনি রাইটে রাখেন, রাইটে। আর আমার কাছে মনে হয়েছে কি ফোনেরটা হচ্ছে লেফটে, আর হচ্ছে ওয়েবটা আপনার আছে লেফট বলতে পারি, বা কিছুটা হচ্ছে লাগে আমার কি আমার কাছে মনে হচ্ছে সেন্টার থেকে। আবার আইকনটা হচ্ছে আমার সেন্টার হয় নাই। এই যে কিছু প্রবলেম আছে, একটু সময় নিয়ে এই ডিজাইনটা চেঞ্জ করতে হবে না। ডিজাইন অনেক ভালো, আপনি শুধু এই যে অ্যালাইনমেন্টগুলো ঠিক করে দিলে আপনার ডিজাইন ভালো হবে। ঠিক আছে? তো আমরা আমরা এগুলো মকআপও করছি, দেখবেন কি? আপনি মকআপও করে ফেলছেন? হুম। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা দেখবো। আচ্ছা, তো একটু জুম করেন তো দেখি। আপনার কয়টা? তিনটাতেই হচ্ছে আপনি মকআপ করে ফেলছেন? হ্যাঁ, এই তো ভালো। জি, এই যে এইটা? এটা প্রথমটা। হুম। তো একটু জুম করেন। আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে এই যে আপনি মকআপটা ইউজ করলেন, এখানে কি এটা কি কি ছিল? পিএইচডি ফাইল ছিল মকআপের, নাকি আপনি নিজে? হ্যাঁ, এটা এটা পিএইচডি ফাইল ছিল মকআপে। আচ্ছা, নেক্সটটা দেখি। এই যে ঠিক আছে। আচ্ছা, তো আপনার প্রবলেম হচ্ছে লেয়ার প্যানেলে লেয়ার ম্যানেজমেন্ট করাটা প্রবলেম, তাই তো? জি, খেয়াল জি করেন। ম্যাম, জি। আচ্ছা, তো আপনি একটু জুম করেন, আমি আপনাকে বলি লেয়ার দিয়ে কি প্রবলেম যে বললেন। এখানে আপনি মুভ করতে চান হচ্ছে কি ফোন কন্ট্যাক্টটা, তো আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি ফোন কন্ট্যাক্ট কোন লেয়ারে, কোন লেয়ারটা হচ্ছে আপনার ফোন কন্ট্যাক্টের। আপনি লেয়ার পারে খেয়াল করেন, এখানে মেবি হচ্ছে তার যে লেয়ারটা, এটা মেবি ফোনের। তো আপনি যখন আরেকটা জিনিস হচ্ছে কি, যখন হচ্ছে আপনি অটো সিলেক্টটা সিলেক্ট করে রাখবেন, মেনুবার থেকে যখন অটো সিলেক্টটা সিলেক্ট করে রাখবেন, আপনি চাইলে যে কোনো শেপে, যে কোনো টেক্সটে বা যে কোনো অবজেক্টে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আপনার হচ্ছে লেয়ার প্যানেলে গিয়ে এই যে ধরে ধরে সিলেক্ট করার প্রবলেম ফেস করতে হবে না। তারপর আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনি আবার প্রেজেন্টে যান, আমি আপনাকে বলে দিই। লাইক আপনি একটা শেপকে বা হচ্ছে একটা লেয়ারকে আপনি কী করতে চান, আপ ডাউন করতে চান, মানে লেয়ারটা হয়তো শেপের নিচে চলে গেলেও শো হয় না। আমি চাই কি লেয়ারটা বা ওই আইকনটা উপরে থাকবে। জি ম্যাম। তো এটাকে আপনাকে আপনি প্রেজেন্টেশনে গেলে আমি বললে ভালো হতো, আপনি প্র্যাকটিক্যালি করতেন। আপনি কি পারবেন এখন প্রেজেন্টেশনে যেতে? ম্যাম শুধু আমাকে বলে দিলেই আমি পারবো, আচ্ছা। কারণ সেদিন আসলে আমার শুধু মনে ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বললেই হয়ে যাবে। হ্যাঁ। তো লাইক এই ডিজাইনে আমি বলি লেয়ার নিয়ে কিছু কথা। তো আপনি চান যে এই যে ওয়েবসাইট যে লিঙ্ক লেখা, তারপর হচ্ছে আইকন। তো আমি এটাকে আনগ্রুপ করে আপনাকে লাইক এই লেয়ারটা আমার তো উপরে ছিল, তাই শো হচ্ছে। আপনি যদি এই যে ডিজাইনে চলে গেল না, আমার কিন্তু আইকনটা এখন শো হয় না। তো বাট আমি চাই কি আমার আইকনটা হচ্ছে এই শেপের উপরে থাকবে, বা এই টেক্সটটাকে আমি এই টেক্সটটাকেও নিচে নিয়ে যাই। মানে হচ্ছে আমার কথা হচ্ছে এই শেপের উপরে আমার আইকন থাকবে, লিঙ্ক থাকবে, বাট আমি এগুলোকে উপর নিতে পারি না, বা হচ্ছে যে ডিজাইনটা বা এই শেপটা আমি নিচে নিব, আমি পারি না। তো এখান থেকে আপনি অটো সিলেক্টটা সিলেক্ট করে যে কোনো শেপকে আপনি সিলেক্ট করতে পারবেন, বা আপনাকে এই লেয়ার প্যানেলে এসে আপনাকে লেয়ারটাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন লেয়ারটাকে উপরে তুলবেন আর কোন লেয়ারটাকে আপনার নিচে নিতে হবে। তো আমি এখানে আই অফ এবং আই অন করে দেখতে পারি, চেক করতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ, এই শেপটাকে আমি আমার যে আইকন আর হচ্ছে টেক্সট নিচে নিয়ে যাব। তো আমি চাইলে এই ওয়েব আইকনটাকে ধরে উপরে নিতে পারি, বা চাইলে কি এই শেপটাকে এইভাবে শেপটাকে সিলেক্ট করে এটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিতে হবে, বা কি উপরে নিতে হবে, এইভাবে মুভ করতে পারি যে কোনো লেয়ারকে। বুঝতে পারছেন? শুধু চেঞ্জ করলেই হবে, স্থান চেঞ্জ করলেই হবে। হ্যাঁ, শুধু আমার লেয়ার যে এটা হচ্ছে আপ ডাউন করলেই হয়ে যাবে। যে আমি আমাকে
ঠিক করতে হবে যে আমি উপরে নিব নাকি আমি লেয়ারটাকে নিচে নিতে হবে। যখন দেখবো যে আমার এই আইকনটা হচ্ছে যে এইভাবে নিচে চলে গেল, তখন আমাকে ওই লেয়ারটা সিলেক্ট করতে হবে। এখান থেকে লেয়ারটা সিলেক্ট করে ওইটাকে ধরে হয় আমি উপরে নিব, আর যখন প্রয়োজন হবে তখন আমি নিচে নিয়ে দেবো। এই হচ্ছে আপনার যে লেয়ার ম্যানেজমেন্ট বা লেয়ার যে আমি উপরে নিচে কীভাবে নেব। ঠিক আছে, বুঝতে পারছেন আপনি? হ্যাঁ আচ্ছা, তো একটু জুম করেন দেখি। অনেক ভালো কিন্তু আপনার ডিজাইন, কনসেপ্ট, কালার খুব ভালো হয়েছে আমার কাছে। ফার্স্ট লোগো থেকে শুরু করি। তো লোগোটা হচ্ছে যেহেতু এখন হচ্ছে আমাদের লোগো ক্লাস না, তারপর হচ্ছে লোগো নিয়ে না বললে হচ্ছে আপনার ডিজাইনটাই, বিজনেস কার্ডের ডিজাইনটাই কি এত সুন্দর করে কাজ করছেন, এত সময় নিয়ে কাজ করছেন, অনেক ভালো ডিজাইন হয়েছে। বাট লোগোর জন্য যদি আমার ডিজাইনটাই কি ইউনিক মনে হয় না, তখন হচ্ছে আপনার নিজেরই মন খারাপ থাকবে। তো এখানে খেয়াল করেন আপনার যে লোগো আইকন, যেটা হচ্ছে আপনি লাইট ইউজ করছেন, এই আইকনটা একটু ছোটো দিলে ভালো হবে। আর লাইট আপটা একটু, আচ্ছা আগে আপনি হচ্ছে আইকনটা ছোটো করে দেখুন তো কি আপনি কি গ্রুপ করে কাজ করছেন? হ্যাঁ, আপনার প্রত্যেকটা গ্রুপ করে কাজ করা। বাকিরা সবাই শুনতে পাচ্ছেন, আপনারাও ওনার কাজটা একটু ফলো করেন। খেয়াল করছেন উনি কিন্তু স্টেপ বাই স্টেপ কি গ্রুপ করে করে গ্রুপের নাম সহ লিখে দিয়েছেন যে কোন গ্রুপে কোন লেয়ারটা উনি লোগো নাকি হচ্ছে আইকনের জন্য কিন্তু একটা গ্রুপ করতে বলছিলাম। তা এইভাবে ছোটো করবেন না। এই তো এখন হচ্ছে আপনার প্রবলেম সবার সামনে আসলো। আপনি যখন ছোটো করবেন একটা শেপকে বা একটা হচ্ছে অবজেক্টকে, তখন হচ্ছে আপনাকে হয় শিফট ধরে ছোটো বড়ো করতে হবে, আর না হয় কি সেন্টার থেকে হচ্ছে শিফট এবং অল্টার ধরে ছোটো বড়ো করতে হবে। আচ্ছা, শিফট অল্টার আমি বলি কি করতে হবে। আপনাকে কর্নার থেকে হচ্ছে কার্সরটা কর্নারে নিয়ে যান। হ্যাঁ, এই কর্নার, হ্যাঁ এখান থেকে আপনি ক্লিক করেন, দেন হচ্ছে শিফট অল্টার। হ্যাঁ, তো ঠিক আছে, আর ছোটো করতে হবে না, এন্টার দিয়ে দেন। তারপর কী করতে হবে, লাইট আপ লোগো নেম, এটাকে একটু উপরে তুলেন। আপনি চাইলে একটু বড় দিতে পারেন। লাইট আপ টেক্সটটা কত দেওয়া আছে সাইজ একটু খেয়াল করেন তো। আচ্ছা ম্যাম, মানে সমস্যা হচ্ছে কি, ওই আজকে আমার নেট প্রবলেম দেখে আমি আরেকজনের পিসিতে বসছি, কারণ ওনার পিসিতে আবার এই ফন্টটা নাই, আমি যে ফন্টটা ইউজ করছি আর কি, এই কারণে আসলে বড় ছোট করতে গেলে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা বড় ছোট কিন্তু এখনো করতে পারি কন্ট্রোল টি দিয়ে, যদি হচ্ছে আমার কন্ট্রোল টি দিয়ে কিন্তু করতে পারি। বাট এই রুলটা আমরা সবসময় ফলো করবো না, কারণ হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ছোটো বড়ো করলে কি হয়, আমার যে টেক্সটের সাইজটা হচ্ছে রেজুলেশন হারায়। তো আমাকে এখন হচ্ছে করা যাবে। আরেকটা জিনিস আপনার প্রবলেম, যেটা লোগোর যে ট্যাগলাইন ইয়োর কি কমপ্লিট গ্রাফিক সলিউশন লিখছেন, এই ট্যাগলাইনটা হচ্ছে আপনার যে হেডিং থেকে ছোটো হচ্ছে কম থাকতে হবে। মানে আপনার লোগোর যে হেডলাইন লাইট আপ থেকে, হ্যাঁ এটার থেকে বেশি বড় হবে না। আপনি হয় এন্টার দিয়ে কাজ করেন, আপনি হয় দুইটা শেপে নিয়ে কাজ করেন, বা হচ্ছে যদি এইভাবে লিখতে চান তো আপনি ফার্স্ট লাইনে লিখতে পারেন ইয়োর কমপ্লিট, দেন হচ্ছে এন্টার দিয়ে গ্রাফিক ডিজাইন। বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা খেয়াল করলাম, আপনার কিউআর কোডটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে। ডিজাইন খুব বেশি ফোকাস হচ্ছে আমার কিউআর কোডে, বাট কিউআর কোডটা একটু ছোটো দিলে ডিজাইন ভালো লাগবে। আচ্ছা, কিউআর কোড পুরোটা গ্রুপ সিলেক্ট করে আপনি ছোটো বড়ো করে দেবেন। আরেকটা জিনিস খেয়াল করলাম যে হ্যাঁ বাকিগুলো ঠিক আছে। কিছুটা লোকেশন থেকে আপনার লোকেশন টেক্সটটা যদি একটু হচ্ছে রাইট নেওয়া যেত ভালো হতো, একটু স্পেস দিতেন। লোকেশন এর যে টেক্সটটা এটা একটু রাইটে দিলে ভালো হতো। আচ্ছা, এটা খুব বেশি একটু ক্লোজ হয়ে গেছে অন্য যে টেক্সটগুলো থেকে। আপনার কালার সেন্স, তারপর হচ্ছে ডিজাইন কনসেপ্ট, টেক্সট নেওয়া, এভরিথিং খুব ভালো। আপনার ফার্স্ট ক্লাসে এত ভালো করতেছেন সবাই, আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আপু লোগো, এই ইব্রাহিম ভাইয়ার লোগোটা কি ফটোশপে করা? জি, মানে লোগোটা ফটোশপে করা বলতে কি, এই লোগোটা কিন্তু এটা কোনো লোগো না, আমি শেপ থেকে লোগোটা নিছি আর কি, কাস্টম শেপ থেকে এই লাইটের একটা শেপ আছে, এই শেপটা নিছি। আপনারা চাইলে কাস্টম যে টুলসটা ওইখান থেকে গিয়ে কিন্তু অনেক কাস্টম শেপ পাবে, এগুলো ইউজ করতে পারেন আপাতত লোগোর জন্য। বাট আমরা বাইরের কাজ করলে কি বাইরের লোগো দিয়েই দিবে। পুরো ব্র্যান্ডিং ডিজাইনটা কিন্তু উনি লোগোর কালারের সঙ্গে করছেন। আমার এই জিনিসটা দেখে ভালো লাগলো, ফার্স্ট ক্লাসে উনি ভালো করছেন। এই হচ্ছে কালার কনসেপ্টটা রাখতে হবে যে আপনার লোগোর সঙ্গে যে ব্র্যান্ডিং ডিজাইনটা থাকবে সিমিলার থাকতে হবে কালারটা, বা এই কালার নিয়ে করতে হবে। খুব বেশি কালার নিয়ে করবো না, বা খুব বেশি টেক্সটও একটা ডিজাইনে নেওয়া যাবে না, বা খুব বেশি হলে কি
এক 2-3টা না যায়, বাট এর বেশি না। আমি 3টা কখনো প্রিফার করি না, আমি যে কোনো 2টা দিয়ে কাজ করে ফেলি। আবার হচ্ছে কালার, এক একটা আইকন এক একটা কালারও নেওয়া যাবে না, আপনাকে হয় হচ্ছে সবগুলো কালার সবগুলো আইকনকে একটা কালার দিতে হবে, আর লোগোর কালারের সঙ্গে সিমিলার রাখতে হবে। আর দেখি আপনি কী কী ডিজাইন করলেন। এটা একটা ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। তো বুঝতে পারছেন? আচ্ছা, এর হচ্ছে ব্যাক সাইডটা আবার দেখি তো আপনার ব্যাক সাইড। বুঝতে পারছেন তো আপনার যে লোগোর যে বলছিল কি ট্যাগলাইনটা, এটাকে একটু ছোট করে দিতে হবে, এবং আইকনটাকে দরকার হলে আপনি কি লাইট আপটাকে একটু বড় করে দিবেন, লাইট আপ লেখাটাকে। আচ্ছা, আচ্ছা, তারপর দেখি আপনার ফ্রন্ট সাইড কি করলেন, একটু জুম করেন দেখি আপনার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। একটু গাইডলাইন দিয়ে দেখেন তো অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। কন্ট্রোল আর প্রেস করে, হ্যাঁ কন্ট্রোল আর দিয়ে না, আইকনে না, আমি বলছি কন্টেন্ট টেক্সটে নিয়ে আসেন। ম্যাম তাহলে উপর থেকে নিয়ে আসবো? না না, এটা বুঝেন না, আপনি যেভাবে নিয়ে আসছিলেন না ঠিক ছিল, বাট আমি চাই কি কন্টেন্ট যে টেক্সটগুলো, এই টেক্সটে অ্যালাইনমেন্ট চেক করবো। এটা এই টেক্সটটা না, এটা এই টেক্সট না, হ্যাঁ এখানে ঠিক আছে, একটু জুম করেন। আচ্ছা, ভালো হয়েছে। আপনি এখানে কত টেক্সট সাইজ দিয়েছিলেন? টেক্সট সাইজ সম্ভবত ম্যাম 6 দেওয়া ছিল, মানে বললাম না যে এখানে ফন্ট সাইজটা মিলবে না, এই কারণে চয়েস করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনার ডিজাইন অনেক ভালো হয়েছে। যে আপনি যে আপনার কোয়েশনটা কিন্তু আপনার কোয়েশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, যে আমি লোগোর সাইজ কত দেবো, বা হচ্ছে কি আইকনের সাইজ কত দিতে পারি। আমাদের টেক্সটে কিন্তু একটা নির্দিষ্ট সাইজ থাকে, হয় আপনি 6 থেকে শুরু করলে 10 দিবেন, কখন 12 দিবেন, কখন, এটা কিন্তু একটা সাইজ বলা থাকে। বাট লোগো হচ্ছে আপনি হচ্ছে কোন শেপে কতটুকু জায়গার মধ্যে লোগোটাকে রাখতে চান, ওই জায়গার উপর ডিপেন্ড করে আপনাকে লোগোটাকে ছোটো দিতে হবে বা বড় দিতে হবে। আর আইকনের যে ব্যাপারটা বললাম, আপনি যখন ফার্স্ট আইকনটা রাখবেন আপনার ডিজাইনে, আর এটাও সেম লোগোর মতো, যে আপনার শেপের উপর ডিপেন্ড করে আপনার শেপের, বা হচ্ছে আপনি যে কন্টেন্টের জন্য যতটুকু আপনি সাইজ রাখলেন, বা ডিজাইনের যে পাশে আপনি রাখতে চান, ওই শেপের উপর ডিপেন্ড করে আপনি ছোটো দিলে বা হচ্ছে একটু বড় দিলে ডিজাইনটাতে কতটুকু ফোকাস হয়। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি একটু জুম করেন আপনার, হ্যাঁ আপনি জুম করেন। এই দেখতে পাচ্ছেন? হ্যাঁ একটু জুম করেন। আপনার ডিজাইন ভালো, অ্যালাইনমেন্ট ঠিক আছে, শুধু আমি বলছিলাম কি লোগোতে একটু প্রবলেম ছিল। আমরা লোগোতে চলে যাই, দেখি কি করছেন। হ্যাঁ এখানে অ্যালাইনমেন্ট ঠিক আছে, আইকনের প্রত্যেকটা স্পেস ঠিক আছে। এটা আমরা মনে করি হ্যাঁ লোগো তো হচ্ছে আমরা এখন লোগো ডিজাইন পারি না, আমরা মাত্র কি বিজনেস কার্ড করবো। তো এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমার যে আইকন, ডেমো আইকন থাক, বাট আপনাকে খেয়াল করতে হবে এই যে ইয়োর লোগো লিখছেন আপনি, লোগোর যে নাম, এটাকে একটু বড় দিলে বা হচ্ছে একটু বোল্ড দিলে ভালো লাগতো আমার কাছে। বুঝতে পারছেন? এই টেক্সটটা যদি সাইজ একটু বাড়ানো যেত তাহলে ভালো লাগতো। আপনার ডিজাইন কিন্তু ভালো, কালার, হ্যাঁ কালারও অনেক ভালো হয়েছে, অ্যালাইনমেন্ট সব ঠিক আছে। হ্যাঁ এইভাবে 10 দিয়ে দেখে আরেকটু বাড়ানো যায়। হ্যাঁ আমি 12 দিয়ে দেন, একেবারে এখন 12 দিয়ে দেখেন কত হয়, মানে এইভাবে। হ্যাঁ এখন ঠিক আছে, ধরুন হচ্ছে 12 দিয়ে দিলাম, আর একটু আপনি নিচে নিতে পারেন। বুঝতে পারছেন তো আপনার কি করতে হবে, আপনি লোগোর আইকনটাকে একটু নিচে নেন, কারণ হচ্ছে খেয়াল করেন আপনার একদম অ্যালাইনমেন্টের সঙ্গে লেগে গেছে। আমি চাই একটু নিচে থাকবে দুইটাকে। এখান থেকে আপনি গ্রুপ সিলেক্ট করছেন না, একটা ক্লিক করলে কিন্তু আপনার লোগোটা সিলেক্ট হয়ে যাবে, যেহেতু আপনার গ্রুপ সিলেক্ট করা আছে আপনার। এই তো আপনার, হ্যাঁ আপনি কিন্তু গ্রুপ করে কাজ করছেন, অনেক ভালো। তারপর আপনি টেক্সটটাকে একটু নিচে নিয়ে নেন। তো আচ্ছা, এটা আপনি পরও চেঞ্জ করতে পারেন। আমি বলে দিই যে আপনাকে কি করতে হবে। আচ্ছা আমি চেঞ্জ করব। হ্যাঁ টেক্সটটাকে একটু বড় দিবেন, একটু বোল্ড দিলে ভালো লাগবে। আর যেটা করতে হবে, ওয়েবসাইটের যে লিংক দিলেন আপনি, এই ওয়েবসাইটের লিংকটা আপনার একটু হচ্ছে নিচে দিলে ভালো হবে, মিডিলে না রেখে। বুঝতে পারছেন কি বলছি? এই যে ঠিক আছে, বুঝতে পারছি। এটা আরো নিচে নিয়ে নেবেন। ও হ্যাঁ বুঝতে। আচ্ছা, আরেকটা ডিজাইন দেখি আপনার। আমি আরেকটাই এটা করছি, এটা ব্যাকআপ করতে পারি নাই, বিদ্যুৎ ছিল না এখানে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, এখানে আপনি ওই যে অ্যালাইনমেন্টটা একটু চেক করবেন, অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, বা আমি চাই কি একটু স্পেস হলে ভালো লাগবে। আর যেটা করতে হবে, স্পেস দিবেন, আপনার টেক্সট সাইজটা একটু বাড়াতে পারেন বা আইকনগুলোকে একটু ছোটো দিলে ভালো হয়। আপনি টেক্সট সাইজ কত দিয়েছেন খেয়াল দেখুন তো চেক করে। এক্সারসাইজ হচ্ছে 6 দেয়া আছে। তো আপনি এখানে 7 দিতে পারেন, আর আইকনগুলো একটু ছোটো করতে পারেন। আপনার ডিজাইন কিন্তু ভালো, আমার সবগুলো ডিজাইনে ভালো লাগছে। আপনার ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট ডিজাইনগুলো এত ভালো হবে। থ্যাংক ইউ। আমি আমি যা বলতে বুঝতে পারছেন, এখানে আপনার লোগোর সঙ্গে এভাবে সিলেক্ট করলে হবে না, এটাকে আপনি ডিলিট করে দেন বা হচ্ছে এখান থেকে ক্যান্সেল করে দেন। আচ্ছা, আপনি মুভ করতে আচ্ছা এটাকে হ্যাঁ, ক্লিক করলে আপনার সিলেক্ট হয়ে যাবে। এটাকে একটু উপরে তুলে, এখন হচ্ছে খুব বেশি না, ঠিক আছে। তারপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে, ট্যাগলাইনটাকে আপনাকে আর একটু ছোটো করতে হবে। ট্যাগলাইনের সাইজ কত দেওয়া আছে আপনি একটু খেয়াল করেন। এটা 10টা আছে। তো আপনি এখানে 8 অথবা 8 দিয়ে দেখেন, যদি না হয় তখন আছে আমরা 7 বা 6 দিয়ে দেবো। এভাবে রাখতে পারেন। আচ্ছা, আর একটু উপরে তুলেন। একটা জিনিস খেয়াল করছেন, এখান থেকে কিন্তু আপনার যে ট্যাগলাইন, এটা কিন্তু এই কালারের সঙ্গে, ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে অনেকটা সিমিলার। আপনারটাও কিন্তু ট্যাগলাইন শো হয় না। তো আপনি এখানে দিতে পারেন হোয়াইট অথবা লোগোর সঙ্গে কালার মিল রেখে ব্লু দিতে পারেন। আচ্ছা এটা কালারটা একটু ডার্ক করে দেবো। হ্যাঁ, আপনি না ডার্ক না, এখানে আপনি হোয়াইট দিতে পারেন কালার, অথবা হচ্ছে লোগোর যে ব্লু কালারটা ছিল এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা বুঝতে পারছেন? আর যেটা করতে হবে, এটা চেঞ্জ করেন। আচ্ছা একটু মুভ করেন, আমি পরে চেঞ্জ করেন, আমি আগে বলে দিই। এটা ডু নট। হ্যাঁ, এই যে আপনার কন্টেন্টগুলা, আইকনের সঙ্গে যে কন্টেন্ট আছে না, অ্যাড্রেসটা এটা একটু জুম করেন। তবে আপনি একটু কি জুম করে, এই যে আইকন, আপনি আইকনের সঙ্গে যে টেক্সটগুলো দিলেন, টেক্সটের সাইজ, আবার বলছি সবাইকে একই কথা বলতে হচ্ছে, যে আপনাদের টেক্সট সাইজটা হচ্ছে একটু কম নিয়ে নেন আইকন থেকে, আর আইকনগুলো অনেক বড় নিয়ে নেন। তারপর হচ্ছে যে অ্যালাইনমেন্ট ঠিক থাকে না, মাঝে মধ্যে দেখা যায় আবার কি স্পেসটা কম হয়। তো আপনার এখানে যেটা প্রবলেম হয়েছে, কন্টেন্টের টেক্সটটা খুব বেশি ছোটো নিয়ে নিয়েছেন। বুঝতে পারছেন? আর হ্যাঁ, এখানে যে 3টা টেক্সটে নিলেন কন্টেন্টের, তারপর হচ্ছে প্রত্যেকটার যে স্পেস, একটার থেকে যে একটা স্পেস আছে, এটাও উপরেরটা বেশি হয়ে গেছে, নিচেরটা কম হয়ে গেল। আর আপনি যেটা করতে পারেন, আমি কিন্তু যখন ডিজাইন করছিলাম তখন খেয়াল করতে পারেন যে ফোন আইকনটা উপরে নিয়েছিলাম, তারপর হচ্ছে এখানে আপনার আইকন হচ্ছে ইউজ করাটা হয় নাই। এখানে খেয়াল করেন, আপনি দিলেন কি কোম্পানির যে ওয়েবসাইট লিঙ্ক, এটা তো হচ্ছে আমার যে আইকনটা, এটা লোকেশনের আইকন হয়ে গেল, অ্যাড্রেসের আইকনটা। ফার্স্টে আপনি লিখছেন, হ্যাঁ আপনার লেখার সঙ্গে বা আপনার কন্টেন্টের সঙ্গে কিন্তু আইকন সিমিলার না। এখানে আপনি যদি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে থাকেন, তাহলে হচ্ছে আপনাকে ওয়েবসাইটের আইকন ইউজ করতে হবে। ওয়েব যে আইকন অনেকে ইউজ করছে, ওই আইকনটা আপনি ইউজ করতে পারেন। আর লোকেশনটাকে আপনি নিচে নিয়ে যেতে পারেন। বুঝতে পারছেন? ফোন কন্ট্যাক্টটা আপনি উপরে নিতে পারেন। আপনার ডিজাইন ভালো, আপনার কালার কনসেপ্টও অনেক ভালো হয়েছে, টেক্সট সব ঠিক আছে, শুধু একটু সাইজের প্রবলেম ছিল আর আইকনের একটু প্রবলেম ছিল। আর ডিজাইন করছেন কিছু? এর পিছনে একটা করছে। আচ্ছা, ব্যাক সাইড দেখি কি করলেন। এটা এই যে বললাম, লোগোর যে ট্যাগলাইনটা ছিল, কালারটা চেঞ্জ করতে হবে, একটু ছোট করতে হবে। আর লোগোর যে হেডলাইন, ওটা একটু বড় করতে হবে। এই আর কিছু না। আপনার কিন্তু কালার কনসেপ্ট অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ, আপনি অনেক ভালো ডিজাইন করছেন প্রথম ক্লাসে। আমি আপনাদের গ্রুপে শেয়ার করব যে ডিজাইনগুলো অর্ডার করছেন, প্রত্যেকটা ডিজাইন ভালো ছিল। হ্যাঁ, আপনি এখান থেকে টেক্সটের যে টেক্সট না, এখানে যে আপনি লোগো ইউজ করছেন, লোগোর ফন্টটা কিন্তু চেঞ্জ করতে পারেন, বা ফন্টটাকে একটু বোল্ড, এখানে সবগুলো ক্যাপিটালও দিতে পারেন। লোগোর নামটা হচ্ছে মেন, কারণ এখানে আইকন থেকে আমার হচ্ছে ব্র্যান্ডিং নেমটাকে শো করতে হবে। তো আপনাকে যা যা বললাম চেঞ্জ করতে, এখানে আপনি ফন্ট সাইজ চেঞ্জ করবেন, একটু বেশি দিবেন। তারপর হচ্ছে ফন্ট কালারটা আপনি চেঞ্জ করে দেখতে পারেন। আপনি এখানে হোয়াইট দিবেন,
বুঝতে পারছেন? আচ্ছা দেখি ব্যাক আচ্ছা সাইড। আমি ইউজ করে নিব ব্যাক সাইড। আচ্ছা ব্যাক সাইড দেখেন। হ্যাঁ ঠিক আছে, ব্যাক সাইডে শুধু আপনি কি রাখবেন, লোগো এবং ওয়েবসাইট। আপনি চাইলে লোগোর নামও রাখতে পারেন। আর হচ্ছে এই শেডটাতে খুব বেশি হোয়াইট হয়ে গেছে তো প্রবলেম না, বাট আপনি চাইলে এখানে একটা কালারও দিতে পারেন। ঠিক আছে। আর আমি আরেকটা তৈরি করছিলাম, কিন্তু আমি ওটা পিএসডি ফর্মে সেভ না করে ভুলে জেপিজি তে সেভ করে ফেলছি। আচ্ছা বুঝতে পারলাম। তো আমরা সবাই ওই মূল ফাইলটা হারিয়ে ফেলছি, তো ওটা কি দেখাবো? হ্যাঁ আপনি শুধু ওই যে জেপিজিতে দেখান। সবাইকে যেটা বললাম যে কাজ করার সময় শুরুতে আমি একবার পিএসডি ফাইল সেভ করে রাখবো, দেন হচ্ছে 5 মিনিট হোক বা 10 মিনিট হোক আমি কিছুক্ষণ পর পর সেভ দিয়ে রাখবো, তাহলে আমার ফাইলটা হারানোর সম্ভাবনা থাকবে না। এটা তৈরি করছি, আচ্ছা দেখি ওপেন করে। এটা তৈরি করছিলাম। আচ্ছা তো ভালো। এটা হচ্ছে ফার্স্ট টাইম তো আপনি কাজ করছেন, ভালো হয়েছে আপনার। এখানে আপনি আইকন ছাড়া শুধু কি এইভাবে করা যায়, আইকন ছাড়াও আমরা বিভিন্ন কন্টেন্ট করি, আমরা অনেক ডিজাইন বিজনেস কার্ড অনেক ডিজাইনের অনেক কনসেপ্ট দেখে থাকি। আর যেহেতু এটা পিএইচডি নাই তো এটা বললেও আপনি চেঞ্জ করে যাবেন। হ্যাঁ আপনি আবার প্রেজেন্টেশনও করে ফেলছেন, এই যে ওনার প্রেজেন্টেশনটাও ভালো হয়েছে, আমার কাছে ডিজাইনটা ভালো লাগলো। ওই যে বললাম না, যা যা চেঞ্জ করতে হবে চেঞ্জ করে আবার আপনি মকআপ করবেন, ঠিক আছে? আর আমি যাদেরকে বলতেছি যে কী কী চেঞ্জ করতে হবে, এই যে রিভিউ ক্লাসে আপনাদের প্রত্যেকের যে ক্লাসগুলো আমি বললাম মডিফাই করতে, তো আপনারা সবাই নোট করে রাখবেন এবং এই অনুযায়ী চেঞ্জ করে আবার প্রেজেন্টেশন করবেন, ঠিক আছে? রিভিশনের সময় আসে, আমরা যখন বাইরে কাজ করি রিভিশন অনেক ভালো একটা ডিজাইন দেখা যায় কি চেঞ্জ করতে বলে, তো আমাকে বারবার চেঞ্জ করতে হয়, বারবার রিভিশন দিতে হয়। এই জন্য বললাম গ্রাফিক ডিজাইন কাজ করতে হলে প্রচুর পরিমাণ ধৈর্য শক্তি থাকতে হবে। তো আপনি ফার্স্ট ডিজাইন করছেন, আপনার ডিজাইনের উপর আমার কোনো কমিটমেন্ট নাই, আপনার হচ্ছে রিভিউটা দেবো আপনার ওই যে টেক্সটে, আপনি কন্টেন্ট খুব কম লিখছেন, নেক্সটে আপনি ঠিক করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা আপু, অবশ্যই আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং চেষ্টা করব। হ্যাঁ গ্রাফিক্সে এটা কি কখনো করা এবারই প্রথম, মানে বুঝতে একদমই পারছি। আচ্ছা বুঝতে পারছি। তারপর হচ্ছে গ্রুপেও সময় দিবেন। আর নেক্সট কে ছিল? আপু একটা আমার একটা সমস্যা ছিল যে আমি একটা দেখা যাচ্ছে যে আমি একটা কিছু ডিলিট করব, তো আমি ডিলিট করতে পারতেছিলাম না। তো ল্যাবটাকে সিলেক্ট করে যদি কিবোর্ডের ব্যাক স্পেস আমি প্রেস করি তো হচ্ছে ডিলিট হয়ে যাবে। আপনি এটাকে সিলেক্ট করেন, আচ্ছা আচ্ছা। লাইক আপনি শেপ 2টাকে ডিলিট করতে চান, তো আপনি শেপ 2 সিলেক্ট করার পর এটাকে আপনি ব্যাক স্পেস দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা তো থ্যাংক ইউ, ট্রাই করছেন অনেক ভালো। আমরা এখন চলে যাই আব্দুল্লাহ নুমান, উনি প্রেজেন্টেশন দেখান দেখি কী করছেন উনি কাজ। অনেক ভালো একটা প্রশ্ন করছেন যে আমরা কীভাবে মার্কেট প্লেসে ডিজাইন করে দিব বাইরের কাজটা। তো আমি কিন্তু কালার কপি করতে পারবো, আমি একটা ডিজাইন থেকে কালার কপি করতে পারবো, একটা ডিজাইন থেকে আমি আইকন নিতে পারবো, ফন্ট নিতে পারবো, বাট আমাকে ডিজাইনটা মেন যে শেপ টা বা প্রেজেন্টেশনটা আমাকে কখনোই কপি করতে পারবো না। যদি কপি করে দেই বায়ারকে, তখন হচ্ছে বায়ার যদি রিসার্চ করে তখন বায়ার তো এটা নেবে না, বলবে যে অনেক বায়ার আছে কি যে গুগল রিসার্চ করে বা অনেক ডিজাইন দেখে, তখন হচ্ছে বায়ার বলেই দিবে যে এটা কপি কনসেপ্ট আমি নিব না। আর যদি আপনি দিয়েও দেন, বায়ার যদি ইউজ করে, তখন হচ্ছে আপনার উপরে ওই কপিরাইটের মামলাটা পড়বে। তো এখানে মার্কেট প্লেসে আমরা কপি ডিজাইন দিতেই পারি না, কালার শেপ না, কালার টেক্সট এবং আইকন ওইগুলো আমরা নিতে পারি কপি করে, অনেক ডিজাইন ফলো করে নিতে পারি, বা মকআপটাও আমরা নিতে পারি, কোন মকআপে প্রেজেন্ট করছে প্রেজেন্টেশনটা আমরা লাইক ফলো করতে পারি, বাট ডিজাইনটা থাকতে হবে অন কনসেপ্ট। ডিজাইনটা ওন কনসেপ্ট থাকলো, বাট আমি তো কপি করতেছি, পুরো ফুল কপি করতেছি না, হালকা একটু চেঞ্জ এরকম কিছু, হ্যাঁ অথবা একটা কালার অন্য কালার চেঞ্জ করে দিলাম, এই তো একই। কপিরাইট এইভাবে না। হ্যাঁ এটা কপিরাইটের মধ্যে পড়ে না, আপনি যদি কোনো একটা ডিজাইন থেকে কালার নেন কপিরাইট পড়বে না, বা লাইক আপনি একটা বিজনেস কার্ডকে কপি করলেন, পরে যদি আপনি শেপ চেঞ্জ করে দেন, তখন হচ্ছে যে এটা যদি অন্য কোনো ডিজাইনের সঙ্গে আপনার মিল না থাকে, তখন হচ্ছে কপিরাইট আপনার কখনোই পড়বে না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এটা একটু ইজি হয়ে গেল। হ্যাঁ এটা পারবেন, কাজ করতে পারবেন, আপনার অন কনসেপ্ট করতেও ভালো, এটা অনেক হেল্প করবে আপনাকে, কিন্তু কি আমাদের অনেক ভালো হয় অনেকটা। তো আপনারা যে কোনো একটা সময়
লাইক রাতে বা হচ্ছে আপনাদের তো দুপুরের ব্যাচ, আপনারা চাইলে সকালের দিকে যে কোনো একটা টাইম সেট করে নেন, আর ওই টাইমে সবাই এসে মিটে, যারা গ্রুপ ওয়ার্ক করতে চান শুধু ওনাদের কথা বলতেছি, আপনারা ওই টাইমে এসে মিটে জয়েন হয়ে যাবেন এবং একসঙ্গে গ্রুপ ওয়ার্ক করবেন এবং হোম টাস্ক যা দেয় কমপ্লিট করলেন এখানে এসে। বুঝতে পারছেন? এখন গ্রুপ ওয়ার্ক নিয়ে আপনাদের কি কমেন্টস শুনি। আচ্ছা, তো কে কে গ্রুপে সময় দিতে পারবেন না? এখানে আমি যাদের নাম নিলাম, আইবি আপু, তারপর হচ্ছে আপু অ্যাকচুয়ালি আমি গ্রুপে সময় দিতে পারবো না, কারণ আমি অনেক রাতে প্রেজেন্টেশন লাগবে। তো বিজনেস কার্ডটা আমরা কমপ্লিট করার পর প্রেজেন্টেশন করার জন্য আমাদের ফ্রি মকআপ লাগবে। তো মকআপগুলো হচ্ছে আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি, বাট আমরা যেহেতু ফ্রিতে পেয়ে যাব, তো অনেক মকআপ আছে ফ্রিতে, অনেক ভালো ভালো মকআপ, তো ওইগুলো হচ্ছে আমরা ডাউনলোড করে আমরা ইউজ করতে পারবো। তো আমি দেখাই কিভাবে আপনারা একটা মকআপ ইউজ করবেন বা আপনাদের ডিজাইন ওই মকআপে কিভাবে প্রেজেন্টেশন করবেন। তো লাইক এটা আমার কাজ, এটা আমি কমপ্লিট করে ফেললাম পিএইচডি এটা। তো আপনারা তো সবাই জেপিজি জেপিজি সেভ করতে পারেন। তো যদি সেভ করার পর, আচ্ছা এটা আমার সেভ আছে, আমার সেভ করতে হবে না, আমি আপনাদের দেখে কিভাবে আপনারা ফ্রিতে মকআপ ডাউনলোড করবেন। তো আমি যদি ফ্রি বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ করি, তো অনেকগুলো কি আসবে, লিঙ্ক আসবে বা ওয়েবসাইট লিঙ্ক আসবে। আমরা যে কোনো একটাতে ক্লিক করি। আমি আবার ফার্স্ট থেকে আপনাদের দেখে কি লিখে সার্চ করলে হবে, এখানে লিখে আছে ফ্রি বিজনেস কার্ড মকআপ লিখে আমি সার্চ করলাম। তো অনেকগুলো লিঙ্ক আসলো, আমি এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করি। ক্লিক করার পর অলরেডি আমি একবার সার্চ করে কয়েকটা ওয়েবসাইট সার্চ করে আমি ওপেন করছিলাম, খেয়াল করেন। তো এখানে একটা আছে বিজনেস কার্ড ফ্রিতে পাওয়া যাবে, বিজনেস কার্ড মকআপ। এখানে একটা আছে, এটা ফ্রি মকআপ সাইট। এখানে আমি কি ফ্রিতে মকআপ ফাইল, পিএসডি ফাইল, মকআপটার ইমেজ না, এটা আমরা পিএসডি ফাইল সেভ করতে পারবো, ডাউনলোড করতে পারবো। তো কয়েকটা যখন আমি লিঙ্ক ওপেন করলাম, তো এখান থেকে হচ্ছে আমার যে মকআপটা ভালো লাগবে আমি ফ্রিতে ডাউনলোড করতে পারবো। সাউন্ড প্রবলেম হচ্ছে। ডাউনলোড করার সময় এখানে লিখেই থাকবে তো ফ্রি ডাউনলোড। আমি যদি ফ্রি ডাউনলোডে ক্লিক করি, ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর একটু সময় লাগবে, অন্য একটা সাইটে আমি ঘুরে আসি। এখানে কিন্তু ফ্রি বিজনেস কার্ড মকআপ, দ্যাটস মিন আমি যদি ডাউনলোড করি তো আমি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবো। তো আমি এখান থেকে ডাউনলোড করতে অনেক সময় লাগবে, আর যেহেতু কি আজকে সবারই একটু নেট প্রবলেম, তো আমি দেখাই যে আমি এখানে প্রবলেম হচ্ছে, বোঝা যাচ্ছে না। তো বলছিলাম কি যে কোনো একটা সাইট থেকে আমি ফ্রিতে ডাউনলোড করতে পারবো যদি আমি ফ্রি বিজনেস কার্ড লিখে সার্চ করি। তো এখান থেকে একটা ডাউনলোড নিয়ে আমি যে একটা ফোল্ডারে রাখছিলাম, খেয়াল করে দেখি কোথায় রাখা। হ্যাঁ, অলরেডি আমি ওপেনও করে ফেলছি। হ্যাঁ, এটা। তো এখানে হচ্ছে একটা মকআপ পিএসডি ফাইল। তো পিএসডি ফাইলটা থেকে কীভাবে ছিল, আমি এটাতে হচ্ছে আমার ডিজাইন অলরেডি আমি দিয়ে দিলাম। এটা অফ করি। আমি ফোল্ডারটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় পিএসডি ফাইলটা ডাউনলোড করে রাখি। তো এটাকে আবার আমি ব্যাকে চলে গিয়ে ফার্স্ট থেকে দেখে যে কীভাবে আমি আমার ডিজাইন এই মকআপটাতে বসাবো। তো এটা ছিল মকআপ, একটু লোড হোক। আপনারা যখন বিভিন্ন ফ্রি সাইট থেকে মকআপগুলো ডাউনলোড করবেন তখন কিন্তু জিপ ফাইল থাকবে, আর আমরা সবাই জানি যে জিপ ফাইলকে কীভাবে আনজিপ করতে হয় বা এক্সট্রাক্ট করতে হয় কীভাবে সবাই জানি। এক্সট্রাক্ট করার পর ওই পিএসডি ফাইলটা ওপেন করার পর কিন্তু যে কোনো একটা মকআপ, এই মকআপ শেপটা, হ্যাঁ ঠিক আছে, এটাই। তো এখানে হচ্ছে একটা ডিজাইন দেওয়া আছে ডেমো হিসাবে। তো আমি চাই এই ডিজাইনে বা এই মকআপটাতে আমার ডিজাইন প্রেজেন্টেশন করতে। তো এখানে
গ্রুপ হিসেবে থাকবে। অনেকটা মোকআপ হচ্ছে এক এক মোকআপে এক এক নাম থাকবে, বাট এখানে যেটা লেখা আছে টপ এবং ব্যাক। অনেক মোকআপে থাকতে পারে ফ্রন্ট এবং ব্যাক, অনেকটাই থাকতে পারে ডিজাইন 1 ডিজাইন 2, মানে হচ্ছে লাইক যে কোনো লেখা থাকুক গ্রুপটা। তো আমাকে এখানে স্মার্ট অবজেক্ট খুঁজে এখানে আমি স্মার্ট অবজেক্ট বা স্মার্ট অবজেক্ট লেয়ার আছে ওইটা এই থামলাইনে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ওপেন হবে। তো এখানে হচ্ছে আমি আমার ডিজাইনটা দিব, তারপর সেভ করব। তো দেখা যায় কি ওই প্রেজেন্টেশন দিয়ে আমার ডিজাইনটা বসবে। তো আমি আমার ডিজাইন নিয়ে আসি, আগে শিওর হয়ে যে এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড। তো ফ্রন্ট সাইড আমি নিয়ে আসলাম এখান থেকে, ফ্রন্ট সাইডটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম ট্র্যাক করে। তো আমি ওকে দিতে পারি, বাট এর আগে কি আমাকে শিওর করতে হবে যে আমার যে আর্টবোর্ডটা পুরোটা আর্টবোর্ড কিন্তু এখনও ফুলফিল হয় নাই। আমার ডিজাইনটাকে একটু বড় করলে ঠিক হয়ে যাবে। তো আমি এটাকে বড় করতে পারি, হয় আমি এখান থেকে যে কোনো একটা পাশ থেকে আমি শিফট ধরতে পারি, অথবা আমি সেন্টার থেকে যদি বড় ছোটো করতে চাই তাহলে আমাকে শিফট অল্টার ধরতে হবে এবং এইভাবে বড় করে দিতে পারি। তো যখন দেখবো যে আমার পারফেক্টলি ডিজাইনটা বসে গেছে তখন আমি এন্টার বা উপরে এটাকে ওকে করে দিতে পারি। তো আমি এন্টার দিয়ে দিলাম, আমার কাজটা বা আমার ডিজাইনটা হচ্ছে এখানে পারফেক্টলি বসলো। এখন হচ্ছে আমি সেভ দিব। সেভ দেওয়ার জন্য আমাকে কিবোর্ডে Ctrl+S প্রেস করতে হবে। Ctrl+S দিলে শর্টকাট কিওয়ার্ড হচ্ছে Ctrl+S, এটা সেভ হয়ে যাবে। এই তো লোড হচ্ছে। এই তো চলে আসলো। আমি নেক্সট হচ্ছে আমার ব্যাক সাইডটাকে বসানোর জন্য এখানে ব্যাক লেয়ারে যাওয়ার পর থামলাইনে ডবল ক্লিক, দেন হচ্ছে আমি আমার ডিজাইনটা ঠিক আগের মতো নিয়ে আসবো। ব্যাক সাইডটা নিলাম, নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। আপু মকআপ থেকে কিভাবে আলাদা করে আসতেছে? হ্যাঁ, মকআপটা আলাদা করে আসতেছে। প্রত্যেকটা হচ্ছে একটা স্মার্ট লেয়ার ছিল, তাই যখন আমি স্মার্ট লেয়ারে এখানে থাম্বনেইলে যখন ডবল ক্লিক করতেছি তখন হচ্ছে নতুন করে একটা ঠিক আইকনের মতো, যখন আমরা আইকনগুলো বসাইছিলাম খেয়াল করছিলাম না অনেকে যে আইকনগুলো ছিল স্মার্ট অবজেক্ট। তো এখানে প্রত্যেকটা যে মকআপ থাকবে মকআপে একটা স্মার্ট লেয়ার থাকবে, ওই লেয়ারে যখন আমি থাম্বনেইলে ক্লিক করব নতুন করে একটা ডকুমেন্টে ওপেন হবে। তো যখন আমি আবার যাই, এখানে আমি ব্যাকটাতে ডবল ক্লিক করলাম। এই যে এখানে থাম্বনেইলে আমি ডবল ক্লিক করার পর নতুন করে একটা ফোল্ডারে ওপেন হবে। তো ওই ফোল্ডারে আমি আমার ডিজাইনটা আবার নিয়ে আসি। নিয়ে আসার পর যদি দেখি কি একদম পারফেক্টলি বসে গেছে তখন হচ্ছে আমাকে আর ছোটো বড়ো করতে হবে না। বাট এখানে কিন্তু পুরোটা আর্টবোর্ডের মধ্যে পারফেক্টলি বসে নেয় ডিজাইনটা, এই জন্য আমাকে কী করতে হবে, একটু বড় করে দিতে হবে। আমি শিফট অল্টার প্রেস করে রাখলাম এবং কিছুটা বড় করে দিলাম, দেন এন্টার। আর উপরে কিন্তু একটা কি শেপ আছে, বাট এটা কিন্তু আমার ডিজাইনের শেপ না, এই জন্য আমি এই লোগোটাকে অফ করে দিলাম। হয়তো আমি কী করতে পারি, লোগোটাকে ডিলিট করে দিতে পারি এই লেয়ারটা, বা আমি আইটাকে অফ করে দিতে পারি। অফ করার পর যে কাজটা করতে হবে, আমাকে Ctrl+S প্রেস করতে হবে। Ctrl+S দেওয়ার পর এখানে সেভ হয়ে যাবে। এখন হচ্ছে আমি মকআপের ফাইলটাতে চলে যাই। এই তো এই আমার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড আমার প্রেজেন্টেশন হয়ে গেল। তো এটা হচ্ছে যদি কোনো মকআপের পিএইচডি ফাইল ফ্রিতে নিয়ে এসে ডাউনলোড করে এসে ওই প্রেজেন্টেশনে আমার ডিজাইনটা বসায় তখন হচ্ছে এই প্রসেসটা। বাট আপনি যদি চান কি আপনি আপনার নিজের মতো করে ডিজাইন করতে চান, নিজের মতো করে প্রেজেন্টেশন করতে চান, তখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, লাইক আমি এই মকআপের এই প্রেজেন্টেশনটা করতে চাই, ঠিক আছে। তো আমি একটা ডকুমেন্ট নিতে পারি, নতুন করে একটা ডকুমেন্ট নিব। এর আগে আমাকে খেয়াল করতে হবে যে আমি যে ডকুমেন্টটা নেব এটাকে ল্যান্ডস্কেপ নেব নাকি পোর্ট্রেট নেব। যেহেতু হচ্ছে প্রেজেন্টেশনের দুইটা বিজনেস কার্ডকে আমি কী করতে পারি, পাশাপাশি রাখতে পারি, বা চাইলে অনেক বিজনেস কার্ডের মকআপ আছে কি মানে হচ্ছে আপ ডাউন। তো আমি এখন হচ্ছে ঠিক করব যে আমার প্রেজেন্টেশনটা যে ডকুমেন্ট নিব এটা ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট হবে। তো আমি ওকে করে দিলাম। এটা ল্যান্ডস্কেপ, এটা একটা ল্যান্ডস্কেপ সাইজ। তো আমি আমার ডিজাইন দুটাকে নিয়ে আসি, নিয়ে আসার পর এই ডকুমেন্টটাতে ওপেন করব। এন্টার, এটা এন্টার। এখন হচ্ছে
হচ্ছে খুব বড় না, তাহলে আমি দুইটা কী করবো, দুইটা লেয়ারকে আমি সিলেক্ট করে Ctrl+T দিয়ে ছোটো করে দিব। দেন এন্টার। এখন হচ্ছে এই যে ডিজাইন, একটাকে আমি লেফটে এবং রাইটে রেখে দিই। এই হচ্ছে আমার কি ডিজাইনটা এই ফোল্ডারে নিয়ে আসলাম। এখন একটা খেয়াল করেন যে এখানে হচ্ছে তো হোয়াইট শেপের জন্য আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু শো হয় না। এটা আমি ওপেন করলাম। এখানে নিয়ে আসার পর খেয়াল করেন এখানে তো ছিল আমার ডিজাইনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাই আমার এই যে ব্যাকগ্রাউন্ড যে বা ডকুমেন্টের যে কালার, এটার সঙ্গে মনে হয় গেলো যে আমার ডিজাইনটা শো হয় না। তো আমার হচ্ছে যখন আমরা নিজে নিজে কী করবো, প্রেজেন্টেশন করব, তখন হচ্ছে অনেকটা এসে অনেক কাজ করতে হয়। এই লেয়ারটাকে আবার স্মার্ট অবজেক্ট করতে হয়, অনেক শেড ইউজ করতে হয়। তো এটা হচ্ছে খুব সিম্পলি করা যায়। এই প্রেজেন্টেশনটা যে কোনো পোর্টফোলিও হিসেবে রাখা যায়। আমি চাইলে কী করতে পারি, এইভাবেও প্রেজেন্টেশনটা করতে পারি পাশাপাশি রেখে, বা চাইলেও ফার্স্ট যে এটা ছিল এভাবেও করতে পারি প্রেজেন্টেশন। আমি যেভাবে ইচ্ছা করতে পারি প্রেজেন্টেশনটা। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি একটু গ্রে কালার দিই, অন্য একটা কালার দিই, তখন হচ্ছে আমার ডিজাইনটা শো হবে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, সলিড কালারটা হোয়াইট না, হোয়াইট থেকে গ্রে কালার, হ্যাঁ একটু ডার্ক দিই, মনে হচ্ছে যে হ্যাঁ এটা শো হবে। তো ওকে করে দিলাম। এখন যে কাজটা করতে হবে, আমি হচ্ছে এই দুইটা ইমেজে বা দুইটা হচ্ছে আমার যে বিজনেস কার্ডগুলো, এই কার্ডের মধ্যে আমি একটু শেড ইউজ করব। তো আমি ফার্স্টে হচ্ছে এই কার্ডটাতে একটু শেড ইউজ করি। আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক, তারপর হচ্ছে ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর যে কাজটা করতে হবে, আমাকে ঠিক করতে হবে যে আমি এখন কোন এফেক্টটা দিতে চাই। তো আমি এখানে শ্যাডো ইউজ করব, এই জন্য আমার এখান থেকে শ্যাডো ইউজ করব, ড্রপ শ্যাডো, ইনার বা হচ্ছে ইনার গ্রো বা ইনার শ্যাডো নয়, ড্রপ শ্যাডোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনি চাইলে, যদি আপনাদের প্রিভিউটা অফ থাকে, তখন হচ্ছে প্রিভিউটা অন করে নেবেন। নেওয়ার পর যে কাজটা করতে হবে, খেয়াল করেন এখানে হচ্ছে যে শ্যাডোটা এফেক্ট অলরেডি শো হয়েছে। তো আমি এখান থেকে চাইলে ডিস্টেইন বা হচ্ছে যে এই সাইজটা, এই দুটাকে বাড়াতে পারি, এতটুকু রাখতে পারি সাইজ। তারপর হচ্ছে ডিস্টেইনটা, দেন অপাসিটি কম, এভাবে একটা এফেক্ট ক্রিয়েট করতে পারি। তো ওকে করে দিই। আরও ভালো করে প্রেজেন্টেশন করতে হলে আমাকে আরও সময় নিতে হবে। আর শ্যাডো, তারপর হচ্ছে যে ব্লেন্ডিং অপশন, অনেক এফেক্ট আছে, ওইগুলোকে আমার সময় নিয়ে করতে হবে। আমি এক একটা লেয়ারে, এই যে ব্লেন্ডিং অপশনের যে লেয়ার স্টাইল অপশনটা আসলো, এটা কিন্তু আমি লেয়ারটাকে সিলেক্ট করার পর যখন আমি রাইট বাটন ক্লিক করি, তখন কিন্তু এই ব্লেন্ডিং অপশনটা আসে। আমি ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর এই চার্টটা চলে আসে। তো এখান থেকে আমি আবারও সেম এফেক্ট দেবো, ড্রপ শ্যাডো সিলেক্ট করলাম। করার পর যে কাজটা করতে হবে, এখান থেকে আমাকে ডিস্টেন্স কিছুটা বাড়াতে হবে। আমি কতটুকু শ্যাডোর ডিস্টেন্স দিতে চাই, এই যে শ্যাডোটা পড়বে কতটুকু ডিস্টেন্সে দিতে চাই, বা হচ্ছে এই শ্যাডোর সাইজ কত থাকবে, এটাকে আমার একটু দিতে হবে। একটু ম্যানুয়ালি করি। তারপর যেটা করতে হবে, একটু অপাসিটি কম দিই, স্পিডটা। তো আমি আপাতত এইভাবেও রাখতে পারি। যদি আমি চাই, আমি কী করব, নিজে হচ্ছে প্রেজেন্টেশন করব, তখন আমি এভাবে করতে পারি, বা হচ্ছে আমি এটাকে নিচে নিয়ে এটাকে একটু করে দিই। আর চাইলে কি আর্টবোর্ডটাও আমি কিন্তু বড় করতে পারি। আর্টবোর্ডটা বড় করার জন্য ক্রপ টুল সিলেক্ট করে এখান থেকে চাইলে একটু সাইজ বাড়াতে পারি। অ্যান্ড দেন এখান থেকে আমি যে ফিল লেয়ারটা ছিল ওটা বড় হয়ে যাবে। এই তো অনেক সময় যখন আপনার বিজনেস কার্ড, যখন আপনারা গুগল করেন বা হচ্ছে যে মকআপ বলতে পারি, তো মকআপ কিন্তু অনেক সময় এই মকআপটা পাওয়া যায়, ফ্রি মকআপ পাওয়া যায়, বা চাইলে কি আমরা এটা সহজে ক্রিয়েট করতে পারি। আমরা যে কোনো মকআপই ক্রিয়েট করতে পারবো, বাট আমাকে মকআপ ক্রিয়েট করার জন্য একটু সময় দিতে হবে। আর যেহেতু আমরা ফ্রিতে পেয়ে যাই, ওই জন্য আমরা আর মকআপ ক্রিয়েট করি না। বাট এই দুইটা মকআপ, এই যে স্টাইল আপ ডাউন বা হচ্ছে এই যে স্টাইলটা, এটা আমরা বেসিক্যালি সবসময় ইউজ করে থাকি। এটা এই এফেক্টটা দিতেও অনেক ইজি, সময় কম লাগে, করে দিই।
বুঝতে পারছেন? তো এইভাবে আপনারা মকআপ নিজে ক্রিয়েট করতে পারেন, অথবা এই যে এখানে ফ্রিতে আমি মকআপ ফাইল ডাউনলোড করে ইউজ করতেছি আমার ডিজাইন, এইভাবে পারেন। তো আপনাদের অনেক এখানে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারাও লাইক আমি আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করি। এই যে এই মকআপটা কিন্তু দেখতে অনেক ভালো, তো এখান থেকে কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো আমি এই লিঙ্কগুলো আপনাদের চ্যাটে দিয়ে দিই, দেন এখানে যারা আছেন শাকিন এবং তাহমিদ, তো আপনারা গ্রুপে শেয়ার করবেন। আমি এখানে সবগুলোই লিঙ্ক দিয়ে দিতেছি আপনাদের, এটা দেওয়া শেষ। আপু একটু জিজ্ঞাসা ছিল। হ্যাঁ, আচ্ছা করুন। জি আইবি আপু, আপনার কী কোয়েশন করেন আপনি? আমি আপনার কোয়েশনটা শুনি আর এদিকে আমি শেয়ার করে ফেলি যে লিঙ্কগুলো, এখান থেকে আমরা ফ্রিতে মকআপ ডাউনলোড করতে পারবো, ঠিক আছে? আরেকটা লিঙ্ক আপনাদের শেয়ার করা বাকি ছিল, ফন্ট, ফ্রিতে ফন্ট কীভাবে পাবো। অলরেডি ক্লাসে আমি আপনাদের সাইটটা বলে দিয়েছিলাম, গত ক্লাসে বলা হয়েছিল, তো আজকে আমি লিঙ্কটা দিয়ে দিই। আপনারা ফোন ডাউনলোড করে কীভাবে ইউজ করতে হয় আর প্রসেসটা পারেন তো, নাকি আপনাদের আবার দেখাতে হবে? আজকে ইউজ করতে পারেন। লাইক আপনি এইমাত্র যে ডিজাইন করলাম, এই প্রেজেন্টেশনটাকে আপনি চান কি যে এটা হচ্ছে আমার একটা মকআপ প্রেজেন্টেশন থাকবে, আমি যদি চাই তো এখানে হচ্ছে আমি ডিজাইনটা বসাতে পারবো। তো এটা হচ্ছে পিএসডি ফাইল একবার সেভ করে রাখবেন। তো এখানে এসে আপনাকে যেটা করতে হবে, একটু সময় লাগবে। খেয়াল করছেন যখন আমি মকআপ করি তখন কিন্তু অলরেডি কি একবার চেক করতে হবে, মকআপ কি পিএসডি ফাইল ডাউনলোড করতে একবার হবে? চেক করবেন যে এগুলো কি স্মার্ট লেয়ার। আপনার যদি স্মার্ট লেয়ার না থাকে তখন হচ্ছে আপনাকে স্মার্ট লেয়ার ম্যানুয়ালি করতে হবে। লাইক এটা হচ্ছে আমার কি কোনো স্মার্ট লেয়ার না, আমি যদি এটাকে স্মার্ট লেয়ার করতে চাই বা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে স্মার্ট লেয়ার করতে চাই, রাইট বাটন ক্লিক করে আমাকে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমি যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্টটা ক্লিক করি তো এখানে কি স্মার্ট অবজেক্ট অ্যাড হয়ে যাবে। তো আমি চাইলে কি করতে পারি, এটা নতুন করে একটা নতুন ডকুমেন্টে ওপেন হবে। তো আমি চাইলে এখানে যে কোনো একটা ইমেজও ইউজ করতে পারি, লাইক এটা সরি অন্য একটা ইউজ করতে পারতাম। তো এইভাবে আপনি যে কোনো লেয়ারকে স্মার্ট অবজেক্ট করে ওই লেয়ারে আপনার ডিজাইনটা বসাতে পারবেন। এটাকে আপনি আপনার পিএসডি ফাইল হিসেবে সেভ করে রাখবেন, তো যে কোনো ডিজাইন হচ্ছে এখানে বসাতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যখন ডিজাইন কপি করতে চান বা হচ্ছে ডিজাইন গুগল থেকে নিয়ে আসেন, তো ডিজাইনটা অনেক ডিজাইন থাকে কি মকআপ অবস্থায়, যেমন যদি আমি এটাকে ফলো করি, লাইক এটা হচ্ছে আপনার পিএইচডি না, আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারেন নাই। তো আমি যে কোনো একটা ইমেজ যখন নিয়ে আসি কপি করার জন্য, একটু ওপেন করে এটা, আপনাদের ধারণা চলে আসবে কি বলতে চাই আমি। অলরেডি এটা ওপেন আছে, আমি এটাকে ক্লোজ করি, করে আবার দেখাই আপনাদের যে আমি চাই কি এই বিজনেস কার্ডটা কপি করব। তো কপি করার জন্য আমি এটাকে ওপেন করলাম। তো আমাকে ঠিক করতে হবে আমি আগে ফন্ট কপি করব নাকি ব্যাক সাইড কপি করব। ধরুন হচ্ছে আপনি ফ্রন্ট সাইড কপি করতে চান, তো এখান থেকে হচ্ছে কপি করা আপনার যে সাইজ, কত সাইজ আছে বা হচ্ছে যে আইকনগুলোর যে একটা অ্যালাইনমেন্ট সব কিছু কিন্তু আপনার কি পারফেক্টলি করতে পারবেন না, বুঝতে পারছেন কী বলছি? তো আপনাকে সহজ করে কপি করার সহজ করে একটা অ্যাওয়ে হচ্ছে এখান থেকে ক্রপ টুলটা সিলেক্ট করে, ক্রপ টুলের সাবস টুল হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। তো এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর খেয়াল করেন আমি চাই কি এই ফ্রন্টটাকে বা ফ্রন্ট সাইডটাকে হচ্ছে কপি করব। তো আমি এটাকে সিলেক্ট করলাম, একটু জুম করে কাজ করি, এটাকে আমি একদম পারফেক্ট সাইজ অনুযায়ী আমি সিলেকশন করব। আপু এই পিকচারটাকে কি আমরা মানে এইটাকে কি আমরা মকআপ হিসেবে এটা কিন্তু মকআপ হিসেবে ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে ফ্রিতে একটা মকআপ পাওয়া যাবে, তো এটা হচ্ছে আপনাকে ডাউনলোড করতে হবে। আর যদি আপনি চান যে এই ইমেজটাতে আমি আমার ডিজাইন দেবো, তখন কিন্তু কাজ করতে পারবেন আপনারা, ঠিক আছে, বসাতে পারবেন। তো আমি আপনাদেরকে বলতেছি যে কিভাবে সহজে আপনারা যে কোনো মকআপ থেকে বা যে কোনো ডিজাইন থেকে ওটাকে কাট করে নিয়ে এসে নতুন একটা ডকুমেন্টে ওপেন করে
স্টেপ বাই স্টেপ আপনারা কপি করতে পারেন। লাইক আমি হচ্ছে ফন্টটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? সিলেক্ট করার পর খেয়াল করেন আমি চাই যে ফন্টটাকে শুধু কপি করব। তো পার্সপেক্টিভ টুল দিয়ে যখন সিলেক্ট করা শেষ, আমি এখান থেকে ওকে বা এন্টার দিয়ে দিলাম, সরি এখানে ওকে দিয়ে দিলাম। খেয়াল করুন কী হলো। তো এখন কিন্তু আমি খুব সহজে এই ডিজাইনটা থেকে কপি করতে পারবো। আগে ছিল কি, আমার একটা মকা ফ্ল্যাট অবস্থায়, ওইখান থেকে আমি ডিজাইন যদি কোনো শেপ থাকতো তখন হচ্ছে শেপটাকে আমি কপি করতে পারতাম না। তো এই টুলসের সাহায্যে আমি একটা পাশ হচ্ছে কেটে নিলাম। এখন যেটা করতে হবে, লাইক আমি এখানে আমার বিজনেস কার্ডের সাইজ দেওয়া আছে, তো আমি এখানে কি করলাম, বিজনেস কার্ডের সাইজ নেওয়ার পর লাইক এটা হচ্ছে আমার বিজনেস কার্ড। তো আমি কপি করব এই ডিজাইনটা, স্ক্রিনশট, হ্যাঁ এটা ডিজাইন করব। আমি অলরেডি কী করছি, এখানে ক্রপ টুল না সরি পার্সপেক্টিভ টুল দিয়ে ক্রপ করে ফেললাম। ক্রপ করার পর আমার যে জিনিসটা করতে হবে, যে এটাকে আমি আমার বিজনেস কার্ডের যে সাইজ দিয়েছিলাম ওইখানে ওপেন করব। তো এট ফার্স্ট আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমি গত ক্লাসে বলছিলাম কন্ট্রোল প্লাস থামলাইন যদি একসঙ্গে প্রেস করি তখন সিলেক্ট হয়ে যাবে। আমি কন্ট্রোল এবং থামলাইন একসঙ্গে প্রেস করলাম, করার পর যে সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পর আমি এটাকে কপি করে আমার ওই ডকুমেন্টে পেস্ট করব। তো কপি করতে হলে আমাকে যেটা করতে হবে, কন্ট্রোল সি, মানে কি কপি হয়ে গেল। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে আমি যে আর্টবোর্ডটা ওপেন করছিলাম বিজনেস কার্ডের জন্য, এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করলাম। তো ভি যখন প্রেস করলাম, এটা আমি দেখে কীভাবে হলো, এই তো এই ডিজাইনটা হচ্ছে আমি পেস্ট করে নিয়ে আসলাম। তো এটা অনেক ছোট, আমি চাইলে কী করতে পারি, বড় করতে পারি। তো আমাকে যেটা করতে হবে, কন্ট্রোল টি, আপু এটাকে তো ডাইরেক্ট ড্র্যাগ করেও নিয়ে হয়েছে এখানে। ওইটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন, বুঝতে পারছেন? বা আপনি চাইলে তো হচ্ছে কি ওই ডকুমেন্টে কিন্তু, সরি এখানে যে আমি স্ক্রিনশটটা ওপেন করছিলাম, আমি চাইলে কি এই আর্টবোর্ডের সাইজ কিন্তু আমি বিজনেস কার্ড দিয়ে দিতে পারতাম। মানে আপনি চাইলে এখানেও আপনার বিজনেস কার্ডের সাইজ করতে পারেন, এখানে আপনি সাইজ দিয়ে কাজ করতে পারেন, বা চাইলে এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করতে পারেন, বা চাইলে ড্র্যাগ করেও নিয়ে যেতে পারেন। তো ড্র্যাগ করে নেওয়ার পর যে কাজটা করতে হবে, এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে বড় করলাম, করার পর এখন কিন্তু আমি খুব সহজে কি এখান থেকে, সরি কন্ট্রোল জেড, এখান থেকে শিফট অল্টার জেড। আপু আমি দেখতে পারতেছি না আপনার স্ক্রিনটা। বাট এর আগে যে ছিল প্রেজেন্টেশনটাও, প্রেজেন্টেশন থেকে যদি আমি শেপ নিতাম তখন আমি পারফেক্টলি শেপ নিতে পারতাম না, বা আমি বুঝতে পারতাম না আইকনে কতটুকু শেপ নিব। এখন কিন্তু আমার কাজটা কি ইজি হয়ে গেল, যে আমি যে কোনো ডিজাইন থেকে পার্সপেক্টিভ টুল, ক্রপ টুল দিয়ে আমি ওইটাকে কেটে এখানে নিয়ে আসতে পারবো। তো ঠিক আছে, এখানে কিন্তু কাজ করতে পারবেন। তো আপনাদের মেবি ফ্রি এই লিঙ্কটা দেওয়া হয়ে গেছে ফন্টের। তো একটা ফন্টকে আপনারা কীভাবে ফ্রিতে ডাউনলোড করে ইউজ করবেন, তো আমি এখান থেকে যে কোনো একটা ফন্টকে ডাউনলোড করতে পারি। যখন আমি 101 ফ্রি ফন্টে চলে আসলাম বা যে কোনো ফ্রি সাইটে চলে গেলাম, এখান থেকে ডাউনলোড ক্লিক কর, তো এখন আমরা সিলেক্ট করছি না। এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু অলরেডি আমি একটা ডাউনলোড করে ফেলছিলাম। আবার এই ফোনটা, হ্যাঁ স্টার্ট ডাউনলোড দিয়ে দিলাম, ডাউনলোড হওয়ার পর আমি শো ফোল্ডারে যাই। এখান থেকে শুধু ডাউনলোড ক্লিক করার পরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো একটু ওপেন হোক, একটু ওয়েট করেন, হয়তো বা নেট প্রবলেমের জন্য এরকম হচ্ছে। স্টার্ট ডাউনলোড আবার করি। তো অনেকগুলো ফন্ট আছে এখানে, অলরেডি অনেকগুলো ফন্ট আমি ডাউনলোড করে ফেলছি। তো যে কোনো একটাকে আমি এক্সট্রাক্ট করি, জিপ ফাইল তো ওইগুলোকে আমাকে আনজিপ করতে হবে। তো আমি এখান থেকে এক্সট্রা ফাইল বা হচ্ছে এক্সট্রা হ্যাড দিতে পারি। তো আমি এক্সট্রা ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আনজিপ হবে। এই হচ্ছে এই ফন্ট, এটা মেবি। তো এটাকে আমি রাইট বাটন ক্লিক করে
ইনস্টল বা ইনস্টলার ইউজার যে কোনো একটা ক্লিক করতে পারি। আমি ইনস্টল দিয়ে দিলাম। তো অলরেডি হচ্ছে আমার ইনস্টল হয়ে গেল। আমার ফন্ট নামটা দেখতে হবে চেক করে। আমি যে ফন্ট করলাম, ফন্টটা ডাউনলোড করার পর এটা টেক্সটে সিলেক্ট করি, সিলেক্ট করে যে কোনো একটা কিছু লিখি, লাইক জন। লেখার পর এটাকে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমি যে ডাউনলোড করছি ফন্টটা, ওই ফন্টটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে লাইক আমি যে এই ফন্টটাই ডাউনলোড করলাম। লাইক আমি এটাকেই ডাউনলোড করলাম। আমি ফোনটা খুঁজে পাচ্ছি না এখন। তো আপনি চাইলে কি যে কোনো ফোন ইউজ করতে পারেন ডাউনলোড করে, ঠিক আছে। এখান থেকে লাইক লেটো অথবা হচ্ছে নেক্সা বা রোবোটো যে কোনো একটা ফোন ডাউনলোড করে নিয়ে আসলাম এবং ইনস্টল দিয়ে দিলাম। এবং হচ্ছে আমি সহজে এখান থেকে সিলেক্ট করে আমি যদি এখানে নাম লিখে দিই যে নেক্সা বা লেটো, তো এখান থেকে আমি কিন্তু খুব সহজে আমি এখান থেকে সার্চ না করে লিখে দিলে কিন্তু আমার ফোনটা চলে আসবে। বুঝতে পারছেন কীভাবে করতে হয়? তো আপনি একটা ফন্টকে ডাউনলোড করে এসে জিপ ফাইল থেকে আনজিপ করে এখানে ইনস্টল করে দেন হচ্ছে ফটোশপ ওপেন করলেন। ফটোশপে কিছু একটা লেখার পর আপনি যে ফন্টটাকে ইউজ করছেন ওই ফন্টটার নাম যদি লিখে সার্চে তখন তাড়াতাড়ি চলে আসবে। ওই ফন্টটাকে সিলেক্ট করলে কিন্তু আপনি ফন্টটাকে পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক কথা। মানে হচ্ছে ফার্স্ট টাইম যখন আপনারা ডিজাইন করবেন তখন বুঝতে পারবেন না কোন ফন্টটা আপনারা ইউজ করবেন আর কোন ফন্টটা করবেন না। আপনাদের কাছে কিন্তু সব ফন্টে এখন হচ্ছে একই মনে হবে। তো আপনারা হচ্ছে কয়েকটা ফন্ট আমি আপনাদের গ্রুপে শেয়ার করব। আর এখন হচ্ছে কয়েকটা আমার মনে আছে নেক্সা, আপনারা নেক্সা লিখতে পারেন। তারপর হচ্ছে লেটো, রোবোটো, মনস্টার, আর কে যেন কয়েকটা আছে, রেলওয়ে, কয়েকটা ফন্ট আছে সবসময় ইউজ করলে ভালো। আপনার ডিজাইনটা ফন্টের প্রবলেম হবে না। আরও কয়েকটা ফন্ট আছে, ফন্টের একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব, ইনশাল্লাহ দিয়ে দেবো আগামী ক্লাসে বা আজকে হচ্ছে গ্রুপে শেয়ার করব। তো আপাতত হচ্ছে এই ফন্টগুলো ইউজ করেন। আমি মনে করি এত ফন্ট ইউজ করতে হবে না। লাইক আপনারা যদি নেক্সা অথবা লেটো বা হচ্ছে রোবোটো এই কয়েকটা ফন্ট ইউজ করলে হয়ে যাবে। যখন আপনার হেডলাইন ইউজ করবেন তখন হচ্ছে একটু বল দিয়ে দিবেন, আর যখন ট্যাগলাইন বা হচ্ছে প্যারাগ্রাফ লিখবেন তখন হচ্ছে আপনারা রেগুলার দিয়ে দিতে পারেন। এই ফন্টগুলো যদি আপনারা ইউজ করেন হয়ে যাবে। তারপরে হচ্ছে যখন আপনারা অন্য কিছু ডিজাইন করবেন বা হচ্ছে যখন এখান থেকে ফ্রি ফন্টের যে একটা লিঙ্ক দিয়ে দিলাম না, তখন যদি সার্চ করেন অনেক ভালো ভালো ফন্ট দেখে দেখে ডাউনলোড করতে পারেন। এটা তো বললাম যে আমরা একটা বিজনেস কার্ডে কীভাবে ইমেজ ইউজ করব এবং শেপের মধ্যে কীভাবে মার্কস করব এই টপিক্সটা। আরেকটা টপিক্স থাকবে হচ্ছে আপনারা একটা বিজনেস কার্ড তো হচ্ছে আমরা ল্যান্ডস্কেপ, প্রত্যেকটা বিজনেস কার্ড যে করলাম আমরা সবাই কিন্তু ল্যান্ডস্কেপ বিজনেস কার্ডটাই ডিজাইন করলাম। বাট কীভাবে একটা বিজনেস কার্ডকে পোর্ট্রেট টাইপ করা যায়, বুঝতে পারছেন? পোর্ট্রেট ডিজাইন, পোর্ট্রেট বিজনেস কার্ড আপনাদের নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। আর আপাতত হচ্ছে হোমওয়ার্কগুলো বুঝে নেন এবং হোম টাস্ক কমপ্লিট করে আসবেন। আপনারা হ্যাঁ আমি এগুলো আবার লিখে দিব, অনেক বড় একটা কি আছে শিট আছে আমার, এখান থেকে আপনাদেরকে দিয়ে দিব। আবার বলি নেক্সা, তারপর হচ্ছে রোবোটো, রেলো, আর কি বলছিলাম যেন মনস্টার, যে ভুলে যাই এই কয়েকটা। হ্যাঁ না লোটো না, এখানে হচ্ছে লেটো, LATO লেটো, নেক্সা, তারপর হচ্ছে রোবোটো, মনস্টার আর রেলওয়ে বলছি, বারবার এগুলি বলে ফেলতেছি। তো এই কয়েকটা ফন্ট আপাতত হচ্ছে ডাউনলোড করেন। আমি মনে করবো কি বিজনেস কার্ডের জন্য এত ফন্ট লাগবে না, আপাতত নেক্সা লেটো দিয়ে হয়ে যাবে, রোবোটো দিয়ে হয়ে যাবে, বা খুব বেশি হলে এই যে আমরা ফোনের যে কন্টেন্টগুলো লিখি মনস্টার দিয়ে লিখতে ভালো হয়। ঠিক আছে।